আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছানার খাজা। অনেকেই ভাবতেছেন ছানা দিয়ে কিভাবে খাজাটা তৈরি করা হয় আর এইটা খেতে কেমন লাগবে। আমি বলবো একদিন বাসায় ট্রাই করবেন আর আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। এর আগেও আমি আমার ইউটিউব চ্যানেলে খাজার রেসিপি শেয়ার করেছিলাম আর আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারবেন। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। খাজা তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ ছানা নিয়েছি। ছানা কিন্তু আমরা কম বেশ সবাই কেটে নিতে পারি। এখন এই ছানাটাকে যেটা করব, এখানে একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি আর এই জারের মধ্যে ছানাটা দিয়ে দিব। তারপর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ পানি। আমি খাজা অল্প করে বানাচ্ছি, যার কারণে আমি এখানে হাফ কাপ পরিমাণ ছানা নিয়েছি। আপনারা যদি বেশি করে বানান তাহলে বেশি করে ছানাটা নেবেন আর পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। তারপর ব্লেন্ডারের জারের ঢাকনাটা লাগিয়ে ভালো করে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। ছানার খাজা বানানোর জন্য আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি আর ছানাটাকে কিন্তু আমরা ব্লেন্ড করে নিলাম। তারপর এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো লবণ আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। খাজাটা কিন্তু আপনারা তেল দিয়েও বানিয়ে নিতে পারবেন। তারপর ঘি আর লবণ ময়দার সাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ঘি দিয়ে কিন্তু খাজাটা তৈরি করলে খাজাটা খেতে ভালো লাগে। একান্তই যদি কারো কাছে ঘিটা না থাকে রেগুলার তেল দিয়েও বানিয়ে নিতে পারবেন। ঘিটা দেওয়ার পর ময়দাটাকে এভাবে কষলে কষলে আমি মিশিয়ে নিয়েছি ঘিয়ের সাথে। ময়দা আর ঘিটা কিন্তু ভালো করে মিশে গিয়েছে। দেখুন ময়দাটা যদি আমি এভাবে মুঠি করে নিচ্ছি, এটা কিন্তু মুঠ হয়ে গিয়েছে। তারপর আঙুল দিয়ে একটু ভেঙে দিলেই এটা ঝরঝরে হয়ে যাচ্ছে। তারপর ব্লেন্ড করা ছানাটা আমি নিয়ে নিলাম। এই ছানাটা এই ময়দার মধ্যে দিয়ে দিব। ছানা আর ময়দাটাকে আমি আবারও হাত দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে কষলি কষলি মিশিয়ে নিতে হবে। আর ছানার পেস্টটা যেন ভালো করে ময়দার সাথে মিশে যায় সেই জিনিসটা খেয়াল রাখবেন। 1 কাপ ময়দার জন্য আমি হাফ কাপ পরিমাণ ছানা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু সমান সমানও নিতে পারেন। ছানাটাকে আমি মিশিয়ে নিলাম। তারপর এখানে 1/3 কাপ নর্মাল পানি নিলাম। এই পানিটা অল্প অল্প করে দিব আর খাজার জন্য ডোটা তৈরি করে নিব। যখনই খাজার ডোটা তৈরি করতে যাবেন একটা জিনিস খেয়াল রাখবেন, ময়দা আর ঘিটা মিশানোর পর তারপর কিন্তু ছানাটাকে মিশিয়ে তারপর পানি দিয়ে ডোটা করে নিতে হবে। যদি আমরা পানি দিয়ে ডোটা করে তারপর ছানাটা দিই তাহলে দেখা যাবে ডোটা নরম হয়ে গিয়েছে। সেই ডো দিয়ে কিন্তু আপনারা খাজা তৈরি করতে পারবেন না। তো আমি বলবো আমার প্রসেসটা একটু খেয়াল করবেন। আমার বিশ্বাস আমার মতো আপনাদের খাজাটাও পারফেক্ট হবে। একটু খেয়াল করে দেখুন, আমি অল্প অল্প পানি দিয়ে কিন্তু ডোটা করে নিচ্ছি। তাতে করে হবে কি, আমি কিন্তু বুঝতে পারবো যে আমার পানির পরিমাণটা এখানে কতটুকু লাগবে। তো ডোটা করে তারপর আমি আপনাদেরকে দেখাই। অল্প অল্প পানি দিয়ে খাজার ডোটা আমি রেডি করে নিলাম। আর খাজার ডোটা দেখুন এমন শক্ত হবে, বেশি নরমও না আবার বেশি টাইটও না, ঠিক এমন হবে। মানে মোটামুটি আমাদের ডোটা যেন শক্ত থাকে। আর আমি যে 1/3 কাপ পানি নিয়েছি তা থেকে এই পানিটা রয়ে গিয়েছে। এখানে আমি মেজারমেন্ট চামচ দিয়ে মেপেছিলাম, এখানে আমার 3 টেবিল চামচের মতো পানি রয়ে গিয়েছে। এই পানিটা কিন্তু আর আমরা দিব না, এমনিতেই কিন্তু আমাদের খাজার ডোটা রেডি। তো এখন এই খাজার ডোটাকে আমরা রেস্টে রেখে দিব 10 মিনিট। আমি একটা কিচেন টিস্যু দিয়ে এটাকে কভার করে তারপর 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। তাহলে 10 মিনিট পর দেখাই। 10 মিনিট আমি খাজার ডোটাকে একটা ভিজা কিচেন টিস্যু দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম রেস্টে। তো 10 মিনিট পর দেখুন খাজার ডোটা কিন্তু অনেকটা সফট হয়ে গিয়েছে। তারপর যেটা করব, আমি এই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিব। আর চেষ্টা করবেন লেচিগুলো যেন একই রকম একই সাইজের হয়। টোটালি এখানে আমার 5টা লেচি হয়েছে। তো এখন এটাকে আমি সাইড করে নিচ্ছি। তারপর একটা লেচি আমি এখানে নিয়ে নিলাম, এটাকে একটু গোল করে দিচ্ছি। হাত দিয়ে চ্যাপটা করে দিলাম। অল্প করে উপরে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিব। তারপর একটা বেলনি দিয়ে আমি একটা রুটি বেলে নিচ্ছি। আর রুটিটা কিন্তু আমাদের একটা পাতলা রুটি হবে। একটা রুটি আমি বেলে নিয়েছি। রুটির পাতলাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই, ঠিক এমন পাতলা আছে। আর রুটিটা যদি আমি হাতের মধ্যে নিয়ে নিই তাহলে কিন্তু আমার হাতের ওই পাশটা দেখা যাচ্ছে। তো এইভাবে আমি একে একে সবগুলো রুটি রেডি করে তারপর দেখাই। একে একে আমি সবগুলো রুটি বেলে রেডি করে নিলাম।
এখন আমাদের যেটা করতে হবে, এই রুটির উপর আমি তেল দিয়ে দিচ্ছি। তারপর তেলটাকে রুটির মধ্যে ভালো করে হাত দিয়ে লাগিয়ে নিব। তারপর এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি হাত দিয়ে লাগিয়ে নিলাম। তারপর আগে থেকে বেলে রাখা আরেকটা রুটি এখানে আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর রুটিটাকে এভাবে একটু টেনে ঠিক করে দিব। এটার মধ্যে আমি তেল দিয়ে নিচ্ছি আর তেলটাকে এভাবে আমি পুরো রুটির মধ্যে ছড়িয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে দিব। তো একে একে করে সবগুলো রুটি আমি এভাবে পিছিয়ে নিব। প্রথমে তেল দিব, তারপর কর্নফ্লাওয়ার দিব, আরেকটা রুটি দিব। সবশেষ রুটিটা আমি দিয়ে দিয়েছি আর এটাকেও এভাবে পিছিয়ে নিলাম। এই যে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখন যেটা করতে হবে, সবগুলো রুটি আমি একটা সাইড ধরে এভাবে রোল করে নিচ্ছি। রোল করার সময় কিন্তু রোলটাকে একটু টাইট করে করতে হবে। যখন আমরা রোল করতে করতে শেষ মুহূর্তে চলে আসব, অল্প অল্প পানি লাগিয়ে নিব। সবগুলো রুটির মধ্যে আমি অল্প অল্প করে পানি লাগিয়ে নিব। তাতে করে হবে কি, ভাজার সময় কিন্তু এগুলো আর খুলে যাবে না। তো বাকিটাকেও আমি রোল করে নিচ্ছি। আর যে সাইডটা ভালো সিল হয় নাই সেই সাইডটাকে আমি সিল করে দিচ্ছি। এখন কিন্তু ভাজার সময় খোলার চান্সটা খুবই কম। তারপর রোলটাকে ধরে এভাবে একটু এটাকে সমান করে নিচ্ছি। তারপর একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। একটা সাইড ধরে এটাকে কেটে আলাদা করে নিলাম। তারপর 1 ইঞ্চি পুরো রেখে আমি এটাকে কেটে নিচ্ছি। সবটুকু রোল আমি কেটে নিলাম। এই যে, তো এইগুলোকে আমি একটু সাইড করে নিচ্ছি। সাইড করে নিলাম। একটা এখানে নিয়ে নিলাম খাজা তৈরি করার জন্য। তারপর এটাকে হাতের তালু দিয়ে এভাবে একটু চাপ দিয়ে দিচ্ছি। তাহলে হবে কি, এটা একটু চ্যাপটা হয়ে যাবে। আবারও কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। একটা বেলনি দিয়ে খুবই আলতো করে এটাকে বেলে নিতে হবে। এটা কিন্তু বেশি জোরে চাপ দেওয়া যাবে না, তাহলে হবে কি, লেয়ারগুলো কিন্তু একটার সাথে একটা আটকিয়ে যাবে। এই যে আমি একটা কিন্তু এখানে করে নিলাম। তো এইভাবে আমি সবগুলো রেডি করে তারপর দেখাই। ছানার খাজার শিরাটা তৈরি করার জন্য চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিলাম। আর এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। তারপর দিয়ে দিচ্ছি 2টা ছোট এলাচ। আর এলাচের মুখটাকে ফাটিয়ে দিলাম, তাহলে কিন্তু এলাচের ফ্লেভারটা সুন্দর বের হবে। চিনিটা গলে পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা গলে পানিটা বলক চলে এসেছে। তারপর কিন্তু আমি এটাকে আরও কিছুক্ষণ জাল করেছি। আর এখন চেক করে দেখব চিনি শিরাটা আমাদের হয়েছে কিনা। তো অল্প করে স্প্যাচুলার মধ্যে নিয়ে নিলাম। তারপর দেখছি, এই যে দেখুন, এটা কিন্তু একটা আঠালো আঠালো শিরা হয়েছে। আর খাজার জন্য এরকম আঠালো আঠালো শিরাই লাগবে। একটার কিংবা 2টারের শিরা কিন্তু আমাদের লাগবে না। যেহেতু শিরাটা হয়ে গিয়েছে, এই শিরাটাকে এখন আমি নামিয়ে নিব। খাজা ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে তেল দিয়েছিলাম গরম হওয়ার জন্য। আর চেক করে দেখব তেলটা গরম হয়েছে কিনা। খাজাটা ভাজার জন্য কিন্তু তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখন আমি এক একে করে খাজা দিয়ে দিব। 3টা আমি দিয়ে দিলাম। আর এভাবে কিছুক্ষণ অপেক্ষা করব। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আর লোর মাঝামাঝি আছে। প্যানের মধ্যে খাজাগুলো দেওয়ার ঠিক 2 মিনিট পর দেখুন কত সুন্দর হয়ে ফুলে উঠেছে। এগুলো কিন্তু আমি কিছুই করি নাই। এই যে, আর লেয়ারগুলো কত সুন্দর হয়ে ভেসে উঠেছে। তো উল্টিয়ে পাল্টিয়ে খাজাগুলো আমি কিছুক্ষণ ভেজে তারপর দেখাই। আরও 5 থেকে 6 মিনিট এই খাজাগুলো চুলার আঁচ মিডিয়াম আর লোর মাঝামাঝি রেখে আমি ভেজেছি। আর দেখুন এগুলো কিন্তু বাদামি কালার হয়ে গিয়েছে। আর তেলের বুদবুদটাও কিন্তু আগে থেকে অনেকটা কমে এসেছে। খাজা ভাজা কিন্তু হয়ে গিয়েছে। আর যখনই আমরা খাজাটা ভাজবো, উল্টিয়ে পাল্টিয়ে তারপর খাজাটা ভেজে নিতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে না ভাজলে কিন্তু সব দিক দিয়ে একই কালার আসবে না, তাহলে খাজাটা দেখতেও ভালো লাগবে না। তো আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি, তারপর দেখাই। তো পরেরগুলো আমি এভাবে ভেজে নিচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু চুলোর আঁচটা কমিয়ে দিতে হবে। সবগুলো খাজা ভেজে রেডি করে নিলাম।
কেউ যদি এই খাজাগুলো সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু শিরাতে দেওয়ার আগে এগুলোকে সংরক্ষণ করে নিতে হবে। খাজাগুলোও কিন্তু ঠান্ডা লাগবে, শিরাটাও ঠান্ডা লাগবে। আর যদি গরম শিরার মধ্যে খাজাগুলো দিয়ে দিই তাহলে কিন্তু নরম হয়ে যাবে। যেহেতু এই খাজাগুলো আমি সংরক্ষণ করব না, তো আমি এখন সবগুলোর মধ্যে শিরা লাগিয়ে নিব। আর শিরা দেওয়ার পরেও কিন্তু এই খাজাগুলো প্রায় 5 থেকে 6 দিন রেখে খেতে পারবেন। সবগুলো খাজার মধ্যে শিরাটা আমি লাগিয়ে নিয়েছি। আমি আপনাদেরকে একটা খাজা ভেঙে দেখাই কতটা এটা ক্রিস্পি হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। একদম কিন্তু ভেঙে চৌচির হয়ে গিয়েছে, মানে মুখে দিলেই কিন্তু মিশে যাবে। তো আমি আশা করছি আমার এই ছানার খাজার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের রেসিপিটি। আল্লাহ হাফেজ।